গতকাল রাত থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। তো আব্বা মনে হয় গতকাল রাত্রে বাজার করে নিয়ে আসছে। তো মা ওইটাই বাহিরে রেখে দিয়েছে। তো এরপর রান্নাঘরে এসে দেখি ফ্রিজে ভাত তরকারি সবই আছে। তো কি আর রান্না করব? ভাবছিলাম রান্না করব না। তো এদিকে আবার ঝুম বৃষ্টি হচ্ছে। তো ভাত খেতে তো আর ভালো লাগবে না। বৃষ্টির মধ্যে খিচুড়ি খেলে অনেক ভালো লাগবে। তো কি আর করা? যেই ভাবনা সেই কাজ। ভাত দিয়ে খিচুড়ি রান্না করে ফেলবো এখন। তো এই তো আমার গরম, গরম ধোয়া ওঠা খিচুড়ি কমপ্লিট রান্না করা। তো এদিকে আব্বা-মা এখনো ঘুম থেকে ওঠেনি। তো যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো তৌহিদ তাসফিয়ার মাদ্রাসা আছে ওরা উঠে গিয়েছে। তো ওদেরকে নাস্তা দিয়ে দিলাম আর আমার জন্য চিয়া সিড ভিজিয়েছিলাম। তো ওইটাই খেয়ে নিলাম। তো তাসফিয়া দুধ দিয়ে বিস্কিট দিয়ে খাবে তো ওকে ওইটা দিলাম। আর তৌহিদ বলতেছে চা দিয়ে বিস্কিট খাবে তো ওকে ওই চা দিয়ে বিস্কিট দিয়ে দিলাম। নাস্তা করার পর তৌহিদ তাসফিয়া মাদ্রাসায় চলে গিয়েছে। তো এরপর মাও ঘুম থেকে উঠেছে। তো মা বলতেছে আব্বা কালকে বাজার নিয়ে আসছে তো ওইগুলা দাও কেটে দেই তো দুপুরে রান্না করার জন্য। তো যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আর কোনো কাজ নেই, তো বসে বসে এখানে মা তরকারি কাটতেছিল। তো যেহেতু আমারও রান্না বান্না শেষ সকালে, তো আমিও বসে বসে মার সাথে তরকারি কাটতেছিলাম। তো এই তো এরপরেই তো সব কাটাকাটি শেষ করে আমি ধুয়ে পরিষ্কার করে সবকিছু রেডি করে রেখেছি। তো এখন সকাল ৮টা বাজে। তো এখন তো আর দুপুরে রান্না করব না। তো সবকিছুই তো গুছিয়ে রেখে দিলাম। এরপর সকালের নাস্তাও এখনো আমরা কেউই করিনি। তো সবকিছু গুছিয়ে এরপর নাস্তা করতে চলে আসছি। তো এইরকম গরম, গরম খিচুড়ির সাথে আমার পেঁয়াজ আর লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো সবাই মিলে এই তো নাস্তা খাওয়ার পর এরপর আবার এই তো দুপুরে রান্না করতে চলে আসছি। তো আজকে কাঁকরোল আর করলা একসাথে মিক্সড করে ভাজি করব। এইভাবে কাঁকরোল আর করলা একসাথে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে। এরপরেই তো আমি ডাঁটা দিয়ে আর আলু দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব। তো ওইটাও রান্না করতেছি। যেহেতু একসাথে অনেকগুলো পদ রান্না করা হয় তাই আমার গ্যাসে অনেক দেরি হয় দেখে ভালো লাগে না। তো এর জন্য আবার আজকে রান্না করার জন্য মাটির চুলায় চলে আসছি। মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো এই তো আমি সবকিছু রান্না একে, একে করে নিচ্ছি। তো এরপর আবার আপনাদের ভাইয়ার জন্য সবজি রান্না করতেছি। তো উনার তো প্রতিদিনই সবজি লাগে। তো একদিন না রান্না করলেই বলবে যে সবজি রান্না করে দাও। তো যেহেতু অনেকদিন যাবৎ বাসায় আছে, তো ডক্টরও উনাকে সবসময় সবজি খেতে বলছে। তো এই তো ওনাদের জন্য সবজি রান্না করলাম। এরপর মার জন্য আবার ছোট মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করলাম। এই তো রান্না-বান্না কমপ্লিট করে সবাই একসাথে দুপুরের খাবারটি খেলাম আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।